বেশি দেরি করলে শহর জমে উঠেছে নির্বাচনী প্রচার। যত দিন যাচ্ছে ততই নেক টু নেক ফাইট বাড়ছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রায়গঞ্জের কসবা মোড়ে। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। উনি আজকে রায়গঞ্জ শহর জুড়ে একটা রোড শো করবেন। তার আগে আমরা তার সঙ্গে কিছুটা কথা বলে নিব। সেই সঙ্গে থাকবে গতকালের প্রধানমন্ত্রীর জনসভা সম্পর্কেও তার মতামত। দাদা, প্রচার কেমন চলছে, কি পর্যায়ে মনে করছেন? খুব ভালো প্রচার চলছে। আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জ বিধানসভার সমস্ত যারা ভোটার আছেন তাদের প্রত্যেকের কাছে আবার করজোরে নিবেদন করব, আমাকে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন। আর আপনারা দেখতেই পাচ্ছেন, যখনই আমি গ্রামে যাই তো মানুষ আর উদ্গ্রীব হয়ে থাকে, মানুষ অপেক্ষা করে থাকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য, আশীর্বাদ করার জন্য। রাস্তার দুধারে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি, পাড়ায় পাড়ায়, সেখানে তারা গোল হয়ে দাঁড়িয়ে থাকেন শুভেচ্ছা জানানোর জন্য, যেটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির পক্ষে কি বিপুল পরিমাণ সাড়া এবং উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীজির বিষয়ে জিজ্ঞেস করছিলেন। প্রধানমন্ত্রীজির কালকে সংস্পর্শে আমরা প্রায় 1 ঘন্টা ছিলাম। এটা আমার জীবন এবং আমার দলের জন্য এবং আমার এই যে ভোটে লড়াই করা, তার জন্য আমাকে উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা দেওয়ার জন্য একটা বিরাট বড় জায়গা প্রধানমন্ত্রীজির এই সংস্পর্শ পাওয়া এবং প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারা। এবং প্রধানমন্ত্রীজি আমি কোন বিধানসভা থেকে দাঁড়িয়েছি, বিধানসভার সমস্যা কি আছে, কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করেছেন। বোঝা যাচ্ছে যে তিনি কতটা সিরিয়াস এবং তিনি কতটা চাইছেন যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি, এবং রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জের বিধানসভার গ্রামীণ ক্ষেত্রের সার্বিক উন্নতির জন্য তিনি কতটা ভাবছেন। বলছি দাদা, রাজনৈতিক সৌজন্য একদম অভাব দেখা যাচ্ছে যত নির্বাচনগুলি এগোচ্ছে। একটু আগেই আপনাকে দেখা গেল সিপিএম প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে, বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি ব্যক্তিগতভাবে যারা প্রতিপক্ষে যারা দাঁড়িয়েছে, ব্যক্তিগতভাবে সবাইকে আমি চিনি, সবার সাথেই কোনো না কোনো সময় আমার কথা হয়েছে। এখন খুব ভালো লাগলো। এটা বোধহয় ভগবানের ইচ্ছে, বা এটা এই ঘটনাটা ঘটলো। জীবাদা এদিক দিয়ে আসছিলেন, তো আমি দেখে দৌড়ে গেলাম, জীবাদাও দৌড়ে এলো। এটা বড়ই অভাব। তো এটা বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক মিথ্যা কুৎসা রটানো, ব্যক্তি আক্রমণ, এগুলো সব বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক সৌজন্যতা বোধ আর ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ থাকা উচিত। তাহলে কি হয়, সাধারণ যারা কর্মী তাদের মধ্যেও বিভেদ অনেকটা কমে আসে এবং রাজনৈতিক হানাহানি, হিংসা এগুলোও কমে আসে। কারণ হচ্ছে নেতাকে দেখেই কর্মীরা এবং কার্যকর্তারা শেখেন। তো নেতাদের মধ্যে এই সৌজন্যতা বোধ থাকলে সেটা কর্মীদের মধ্যেও সেটা সংক্রামিত হয়, ভালো হয়। ব্যক্তি আক্রমণের প্রসঙ্গে আসলেন আপনি। এই মুহূর্তে বিজেপির প্রার্থী, প্রচারের সাথে সাথে আপনার দিকেও ব্যক্তি আক্রমণ বিভিন্ন দিক থেকে ধেয়ে আসছে। আপনি কেমন ভাবে ব্যাপারটাকে মোকাবিলা করছেন? ব্যক্তি আক্রমণ ধেয়ে আসছে, এটা তো আইপ্যাকে সাজানো গল্প। কারা করছে, কিভাবে করছে জানি, কিন্তু আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার তাদের কাছে বার্তা পাঠাতে চাই, এই মানুষগুলোর ইতিহাস খুব খারাপ ছিল। রায়গঞ্জের মানুষ জানে ভারতীয় জনতা পার্টি কেমন, আমি কেমন। তো রায়গঞ্জের মানুষ এরকম ব্যক্তি আক্রমণ, কুৎসা, মিথ্যা কুৎসা দেখলে আরো বিপক্ষে চলে যাবে। রায়গঞ্জের মানুষজন অলরেডি তাদেরকে আর বিসর্জন দিতে শুরু করে দিয়েছে, তাদেরকে উৎখাত করতে শুরু করে দিয়েছে। এটা যেটা ওনারা করছেন তাতে ওনাদের ফলাফল আরো খারাপ হবে। তৃণমূল প্রার্থীর সঙ্গে কোথাও রাস্তায় দেখা হয়ে গেল, শুভেচ্ছা বিনিময় করছি। শুভেচ্ছা বিনিময় করবো। আপনারা হয়তো দেখে থাকবেন, আমি যেদিন নমিনেশন পেপার জমা দিতে যাই, মহিদ্দার সাথে দেখা হয়েছিল। আমি নিজে এগিয়ে আসি, কংগ্রেস কর্মীদের সাথে নিজে এগিয়ে এসে সৌজন্য বিনিময় করেছি, আশীর্বাদ নিয়েছি। মহিদ্দাও সেটা পরবর্তীতে আপনাদেরকে সংবাদ মাধ্যমে বলেছেন। অবশ্যই যদি তৃণমূলের প্রার্থীর সাথেও আমার দেখা হয়, আমিই দৌড়ে যাব গিয়ে তার সাথে সৌজন্য বিনিময়। অবশ্যই একটা বিশেষ চিত্র ধরা পড়লো, যেটা হচ্ছে বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি সৌজন্য বিনিময় হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কেমন লাগলো ব্যাপারটা? দেখুন, ব্যক্তি কুন্তলের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই, বা আপনারা জানবেন যে ব্যক্তি কুন্তল আমাদের ছাত্র যুবদের সঙ্গে ভাষা ভাবনার সঙ্গে যুক্ত ছিল। ওর মধ্যে একটা বামপন্থী চেতনা, একটা সংস্কৃতি ওর মধ্যে এখনো আছে, এটা আমরা মনে করি। আর কোনো ব্যক্তির সঙ্গে তো আমাদের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে গরিব মানুষের স্বার্থে লড়াই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক সৌজন্যের বড়ই অভাব। ভাষা সন্ত্রাস যাকে বলে একদম চলছে প্রার্থীদের বিরুদ্ধে, কাদা ছোড়াছড়ি, ব্যক্তিগত আক্রমণ। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? না, আমি কোনোভাবেই, আমি বা আমার দলের
যে কোনো প্রার্থী, আমাদের দলে যে কোনো নেতৃত্ব কখনোই দেখবেন না ব্যক্তিগত আক্রমণে, ব্যক্তিগত কুৎসায় যাচ্ছে। রাজনৈতিক সৌজন্যের একটা নজির স্থাপন করলেন বিজেপি প্রার্থী, বললেন যদি তৃণমূল প্রার্থীর সঙ্গেও দেখা হয় এই সৌজন্য বজায় থাকবে। আমরা আশা করব এই ধরনের রাজনৈতিক ভোট, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলুক উত্তরবঙ্গ জুড়ে। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. ওরিয়েন্ট, আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন।
এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।